বাবা রে, বিশ্বনবী রাসূলুল্লাহ জামানায় একজন লোক ইন্তেকাল করেছে। বিশাল জমিদার ছিল, মালদার ছিল। নবী বলো, সাহাবারা, এই লোকটার জানাজার আমি রাসূলুল্লাহ নিজেই দেব। যেরকম সুবহানাল্লাহ। সাহাবারে, তোরা যাও, তার গোসলের ব্যবস্থা করে দাও, কবরের ব্যবস্থা করো। আমি রাসূলুল্লাহ আমি নিজেই জানাজা দেব। বাবা, বিশ্ব নবী যদি নিজে জানাজা দিতে চায় তাহলে ওই মাইয়াত কত ভাগ্যবান। যেরকম ঠিক না ঠিক? লোকটা মারা গেছে, বিশাল জমিদার, সাহাবা আজমান হযরতে আবু বকর ওমর। লোকটা জমিদারটাকে গোসল দিয়ে দিলেন, সুন্দর কাফন পরিয়ে দিলেন। নবীকে বলে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার লোকটাকে 3 কাফন রেডি করেছে হুজুর, জানাজার সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ জানাজার জন্য ওই জমিদারের কাছে লাশের সামনে আসলেন। সাহাবা কেরাম কাতার কাতার হয়ে গেলেন। আমার গ্রামে যদি কোনো একটা মানুষ মারা যায় রে শোনাও, দেখবেন লোক যতক্ষণ না জানাজা হয় নাই অতক্ষণ পর্যন্ত লোক কাতার ছাড়া দাঁড়ে দাঁড়ে থাকে। যখন দেখে টাইম হয়ে গেল তখন কাতারের সীন বন্ধ হয়ে যায়। তখন ঠিক না ঠিক? আল্লাহ নবী সাহাবা কেরাম কাতারে হয়ে গেল। রাসূলুল্লাহ জানাজার জন্য ওই মাইয়াতের সামনে চলে গেলেন। এমন সময় আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর দেখলেন ওই মাইয়াতের সামনে একটা বিশাল অদুষ্ট সাপ দংশন করা শুরু করে দিলেন। আবু বকর দেখলো জানাজা শুরু হয় নাই, তা তো সাপটা দংশন করতে যায় কেন? আবু বকর এদিকে ওদিকে দেখে লাঠি নাই। এ সাপ আসলো কখন, কোথায় থেকে আসলো? আবু বকরকে সাপ কেন দংশন করবে? এ তো মাইয়ের রাসূলুল্লাহ জানাজা দেবে। আবু বকর জানাজার কাতার থেকে যে লাঠি দিয়ে সাপটা মারার জন্যে একটা লাঠি খুঁজে নিয়ে আসলেন। লাঠি আনার সাথে সাথে সাপের জবান খুলিয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর, মারিস না, মারিস না। আবু বকর, আমি কোন সাপ তুমি জানো না, কেন তুমি মারতেছ? আবু বকর থমক খেয়ে গেল। সাপ বলে, আবু বকর, আমার গায়ে তুমি লাঠি চলাইস না। আবু বকর বলল, সাবরিক, এই লোকটা কি অন্যায় করেছে? আজকে তুমি নিজে আসি দুনিয়াতে কবরে নাই যেতে দংশন কর। তার অপরাধ কি, পাপ কি? সাপ বলল, আবু বকর, আমার মুখে শোনো। আবু বকর, এই জমিদার মালদার আল্লাহ তো সম্পদ দিয়েছে, কোনোদিন আল্লাহর হুকুমটা মানে না। আবু বকর বলছে, এটা অসত্য। কেন? পৃথিবীর কত মানুষ আল্লাহর হুকুম না মানি কবরে চলে যাবে। তুমি কবরের সাপ কবরে দংশন করবা, দুনিয়াতে কেন তুমি উপরে দংশন করবা? আমি আবু বকর তো মানি নেই না। সাপ বলে, আবু বকর রে, আমি তার জন্য আসি নাই। কেন? আমি 2 নম্বর কারণে আছি। কোন কারণ? এই জমিদার দুনিয়াতে আল্লাহ যত মাল দিয়েছে কোনোদিন মাল আল্লাহ রাস্তায় খরচ করে নাই, ন্যায় পথে ব্যয় করে নাই। ওই সময় আবু বকর বলল, সাপ, আমি বিশ্বাস করি না। পৃথিবীর জমিনে কত জমিদার থাকবে, বকিল, দান করা পছন্দ করবে না, ভালো কাজ করা পছন্দ করবে না, তার জন্য তুমি দংশন করতে পারো না। তখন সাপ বলে, আবু বকর, আমি এই 2টা কারণে আসি নাই, আমি 3 নম্বর কারণে আসিয়েছি। আবু বকর বলো, 3 নম্বর কারণটা কি? আবু বকর, এই জমিদার অহংকার ছিল রে। পৃথিবীতে কোনো আলেমদের কথা আমি বিশ্বাস করে নাই, কোন সাহাবাদের কথা বিশ্বাস করে নাই। আল্লাহ মাল দিতে পারে রে, সেই জন্য সেই নবীর সামনে সেই জমিদারকে আল্লাহর ফেরেশতারা দাঁড়ায়, ইনাকে দুনিয়াতে দংশন করিয়া তারপরে কবরে নিয়ে যাবে। আব্বাজান আমার, আজকে তোমাদের আবার রতনপুরে বিভিন্ন জায়গা থেকে আলেম আসছে।
কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়। আপনার যদি বিশ্বাস না করেন, বলার মতন আলেমদের কোনো আসক্তি নাই বাবা। আলেমরা নামাজের কথা বলবে, সতের কথা বলবে, ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না। আপনারা যদি আমল না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমরা দায়ী হয়ে যাবে। আল্লাহ বলবে কাল কিয়ামতের দিন, তোমার সামনে কোনো পৃথিবীতে আলেম আছে কি, রাসূল কি, তোমাদের সামনে কোনো রসুল হচ্ছে, পয়গম্বর হচ্ছে, তুই ফাঁকি দিয়ার বাবু। আল্লাহ আমার জামানায় নবী ছিল না, আলেমরা ছিল। আল্লাহ আমার জামানায় পয়গম্বর ছিল না, ওলামা দিন ছিল। ওদিন তো ফাঁকি দিতে পারবি না। দুনিয়াতে ফাঁকি দাও সমাজের মানুষকে, ফাঁকি দাও বাপকে, ফাঁকি দাও বড় ভাইকে, ফাঁকি দাও জাদাকে, ফাঁকি দাও নিজের মাকে, ঠিক না বেটি? পৃথিবীতে কত বড় অলি ছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় অলি ছিলেন হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় অলি ছিলেন হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় অলি ছিলেন আল্লাহ হযরত সাদ বিন সাইদ রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় জুন্নুন মিসরি রহমাতুল্লাহ, এত বড় অলি ছিলেন। আল্লাহ বিনা নামাজে কেউ আল্লাহকে আপন করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একজন অলি ছিলেন, তার নাম হলো, বাপজন আমার শুনি রাখেন, আব্বা যাই আল্লাহ আজান যখন শুনিয়েছিলেন, হায় আল্লাহ, উনি বাড়িতে ঠিক থাকতে পারে নাই। সেই অলি একদিন না, দুই দিন না, না খেয়ে সাহাবাদের জামানার মধ্যে না খেয়ে যখন আল্লাহর আজান হয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না খেয়েছিল, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছিলেন আর বলছে, আল্লাহ আল্লাহ তোর হুকুম বড় বড়, আল্লাহ আমি না খেয়ে থাকতে পারি, আল্লাহ তোর ডাক শুনে আমি বাড়ি থাকতে পারি না। পৃথিবীর এত বড় একজন অলি ছিলেন, তার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। বিশাল অলি ছিলেন। আবু সালে কয়দিন থেকে খাবার নাই, পেটের মধ্যে খিদের কান্ত, খিদের জ্বালায় চোখের পানি ঝরঝর করে পড়ে আর বলে, আল্লাহ আমি খিদে না খেয়ে যদি মরিও যাই, তবু তোর আজান শুনলে তোর নামাজ আমি বাতিল করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মতন মানুষ যদি দুইটা দিন ভালো সবজি দিয়া না খাই, জামাতের মানুষ যদি বলে, কিরে আব্দুর রহিম মসজিদে যাস না, তুই ভালো করে খাদ্যে তুই যাই, মুই শোনে বোঝো, মুই সাবসিডি চালের ভাত খাং, সবজি নাই, মুই হে যাং, পেট মোর কাটাও কাটাও করে, ঠিক না বেটি? আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ এত বড় অলি ছিল রে, না খেয়ে আল্লাহর ইবাদতে কাটাইতেন। কিছুদিন, একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত না খেয়েও থাকলে আবু সালে যখন আজান শোনে গো, তখন আবু সালে জঙ্গি মুসা থাকতে পারে না, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে মসজিদে যান, আবু সালে দিনের রাস্তায় চলতেছেন। আল্লাহ আবু সালে রহমাতুল্লাহ, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ পথে দিয়ে যায়। আল্লাহ যখন আজান শোনে তখনই নামাজ ওই জায়গায় পড়িয়ে নেয়। আবু সালে খিদা যন্ত্রণা থাকতে পারে না, এদিকে আল্লাহর হুকুম যখন আসে তখন আর সহ্য করতে পারে না। আবু সালে আজান শুনলো, সামনে দেখে উযু করতে হয়, সামনে দেখে একটা নদী দেখা যায়, ঝর্ণা নদী, পানি আসতেছে। আবু সালে মনে করলো, এই ঝর্ণা নদীতে উযু করিয়ে আমি আল্লাহর হুকুমটা আগে আদায় করে নিয়ে যাই। আবু সালে উযু করতে ঝর্ণা নদীর কিনারে গেলেন। ঝর্ণা নদীর পানি এসে গো, আবু সালে চোখের পানি পড়ে, খিদে বড় ক্লান্ত, কিন্তু নামাজ শেষ করতে পারে না, নামাজ বাতিল করতে পারে না। উযু করতে বসি দেখে ঝর্ণার পানিতে ভাসি ভাসি একটা ফল আসতেছে, একটা আপেল ফল। আবু সালে মনে করলো রে,
আল্লাহ বদরি রিজিকের দাতা, আল্লাহ বুঝ আমার রিজিক পাঠিয়ে দিল। আজকে আমি আবু সালে কদিন থেকে খাই না। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ কোরআন বলছো মিম্মা রাযাকতুম ইনফিকুন, আমি আল্লাহ হলাম তোমাদের রিজিকের দাতা। আবু সালে মনে করলো আল্লাহ তো রিজিকের দাতা, আল্লাহ বলতে আমার রিজিকটা পাঠিয়ে দিলেন। আবু সালে ফলটা ধরলেন, ফল ধরিয়ে নামাজটা আদায় করে নিলেন। নামাজ পড়িয়ে ফলটা খাইয়ে নিলেন, শান্তি মতন ফলটা খাইলেন। খোয়ার পরে আবু সালের অনুতাপ্ত হলো, রে আমি ফলটা কেন খাইলাম? এই ফলটা তো আমার জন্য হালাল হলো না, কারণ এই ফলটা উজানটাকে ভাসিয়ে আসলো, নিশ্চয় কোন বা বাগানের মালিকের ফল। আল্লাহ আমি জিজ্ঞাসা না করি কেন খাইলাম? এই ফল খাইলে তো আল্লাহ ইবাদত পছন্দ করবে না, আমার আবু সালের ইবাদত আল্লাহ পছন্দ করবে না। আবু সালে ফল খাওয়ার পরে চিন্তায় পড়লেন, আমি কি ভুল করলাম আল্লাহ? আল্লাহ আমার ভুল সংশোধন হবে না, আমি কেন ওই ফলের মালিককে নাফরমান করি? আমি কেন নদীতে ভাসিয়ে আসা ফলটা খাইলাম? আবু সালে মনে মনে নিয়ত করলো, রে যতদিন আমি এই ফলের মালিকের সাথে দেখা করব না, উজান দিকে চলবো, নিশ্চয় এই গাছের ফল গাছ আছে, এই ফল যখন ফাঁসি আসল নিশ্চয় উজানে এই ফলের গাছ আছে, আমি কয়দিনে লাগে লাগে যাব রে, যতদিন পর্যন্ত এই ফলের গাছ দেখা পাবো না অতদিন আমি পথ চলে থাকবো, উজান দিকে যেয়ে থাকবো। আবু সালে নদীর উজান দিকে রওনা হলে, একদিন যায়, দুই দিন যায়, আবু সালের পাশে যায় না। ওই যে ফল খেয়েছে আপেল ফল, ওই আপেল ফলের গাছ আর নদীর কিনারে মেলে না, ফলটা কোথায় তাকে ফাঁসি গেল রে? এত সুন্দর একটা ফল। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ গেতে গাইতে কিছুদিন পরে দেখে যে ফলটা উজু করে খেয়েছিল ওই ফলের গাছ একটা নদীর কিনারে আছে, নদীর উপরে ফল পাকি আছে। আবু সালে মনে করলো এই গাছের ফল ভাসি গেছে। আবু সালে ভাবলো এই ফলের গাছটা কার? ফলের গাছের মালিককে খুঁজি বাইর করতে হবে। আবু সালে খোঁজা শুরু করলো ফলের গাছের মালিককে। আবু সালে জঙ্গি মুজা রহমাতুল্লাহ আল্লাহ ওলি গো ওই ফলের গাছের মালিককে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে মানুষ বাড়ি দেখে দিল ওই নদীর কিনারের গাছটা এই বাড়ির মালিকের। বাড়িওয়ালাকে আবু সালে ডাক মারলেন, চাচা গো বাড়িতে আসেন গো চাচা। বাড়িওয়ালা ফলের মালিক বেরিয়ে আসলেন, গাছের মালিক। কে গো বাবা, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার, কেন আমাকে ডাকতেছো? কইছে চাচা গো নদীর কিনারে একটা গাছ সুন্দর হয়ে আছে, বহুত ফল পানির উপরে পাকি আছে। ও চাচা এই গাছটা কার, কে গাছ গো? বাড়ির মালিক বলো বাবা রে ওই গাছটা আমি গেড়েছি। আবু সালে বলল, হুজুর চাচা গো আমি অপরাধ করেছি, আমি বড় অন্যায় করেছি। আপনার গাছের ফল পানিতে পড়ি ভাসি ভাসি গিয়েছিল, আপনাকে জিজ্ঞাসা না করি আমি আপনার গাছের একটা ফল খেয়েছি, আমাকে খোদার হস্তে আমাকে ক্ষমা করি দাও। আজকে আমার মতন বাচ্চা যদি কোনো ব্যাপারীর মিষ্টি বড়াই চুরি করে নিয়ে যায়, বাবুকে দিয়ে করে শুটকু উইলে কারো বড়াই রে কাবা ব্যাপারী আরে চুর করি আনিস, খালি তো ভালো আছে বাবা, কালকে আরো চুর করি আনিস। বাপ বুঝলে বলেন যে হালাল না হারাম, তো যখন ঠিক না বিঠি বাবু শুরু করি আনছে ব্যাপারী হারে বড়াই তলপাক দিয়ে ঢুকি। ব্যাপারী কত টাকা খরচা করে মিষ্টি পরে নেট দিয়ে ঘিরিয়ে রাখছে, আর বেটা কম খরচ নেট ফাড়ি ঢুকছে। বাবা মিষ্টি বড়ি খেয়ে খায়, বাবা কালকে আরও চাষ পেলে 2 কেজি খালে গাড়িস। বাবা যদি মসজিদে নামাজ পড়ি দিয়ে ওই বড়াই খায়, ওই বড়াইটা কি বাবার জন্য হালাল না হারাম? যেরকম হারাম। বাড়িতে বসুন নাই, পিঁয়াজ নাই, তোমার বউ অসুনের তেলানি দিচ্ছে, তেল বেশ ছিস ছিস করি
বিবি করে ওষুনের স্যানটা ভাল লাগছে, ওষুন করে পারবো, ওষুন আনতে বলো শিকারপুর থেকে আনি না। জানেন না ফলের 5 প্যাকেট ব্যাপারী ওষুনের বাগান টানি আনি দিস। কন তো ওই ওষুনের আগালটা, পেঁয়াজের আগালটা খাওয়া হালাল না হারাম? হারাম। কন তো কোনোদিন ওই ব্যাপারীর মালিকের কাছে যা বলবে তোমরা ওষুনের পাতা তোর করি খাসি কবে? আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ একটা ফল খেয়ে যে নদী দিয়ে ভাসি গেছে, আর তারে মাপ নেওয়ার জন্য ফলেকে মালিকের বাড়িতে গেলেন, বলেন চাচা আমাকে ক্ষমা করে। ফলের মালিক বলল রে আমার গাছের ফল কত নদীতে পড়ে যায়, কত ভাসি যায়, পচে যায়, কোনোদিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা নিতে আসে নাই। বলল বাবা তোর নামটা কি? চাচা আমার নাম আবু সালে জঙ্গি মুসা। বাবা তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো জিলান শহরে। আবু সালে তুমি জিলান শহর থেকে চলে আমার এই দেশে, আমার ফলে গাছের ফল পানিতে ভাসি গেল খালি, আমার পারমিশন নাও নাই। ফলের মালিক মনে মনে বলে রে এক তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না, এমন মানুষ তো ধার্মিক কোনো দিন দেখি নাই। যেরকম সুবহানাল্লাহ। ফলের মালিক বলল বাবা আবু সালে আমি তো মাপ করে দিতে পারি, একটা আমার সত্য আছে। চাচা কি সত্য? আবু সালে রে আমার বাড়িতে তোর বিনা পয়সায় বিনা মজুরিতে 5 বছর গোলামি করতে হবে, তাহলে তোকে মাপ দিতে পারি। কয় বছর? জোরে কোন কয় বছর? 5 বছর। আবু সালে 5 বছর চলে গেলেন। 5 বছরের লাস্টে ফলের মালিকের কাছে বিদায় ভাবে বলে চাচা আপনার হুকুম আমি অমান্য করিনি, বিনা পয়সায় বিনা মজুরিতে আমি 5টা বছর তোমার বাড়িতে গোলামি করলাম, আমাকে খোদার হস্তে মাফ করে দাও। ফলের মালিক বলে আবু সালেম এখন আমি মাফ করি নাই, আরো বিনা পয়সায় বিনা মজুরিতে 5 বছর কাটতে হবে রে আবু সালে। কয় বছর হলো? 10 বছর চলে গেল। আল্লাহ আবু সালে 10 বছর গত হয়ে গেল। আবু সালে কান্দে আল্লাহ কেন ফলটা খাইলাম? আবু সালে কান্দি 10 বছর পরে মালিকের কাছে বলে চাচা গো আপনার একটা ফল খেয়েছি পানি দিয়ে ভেসে গেছে, আপনি কি দয়া করি ক্ষমা করবেন? ফলের মালিক বলল না রে আবু সালে আবার 2 বছর গোলামি করতে হবে, তাহলে মাফ করতে পারি। তাহলে বলেন কয় বছর হবে? 12 বছর চলে যায়। আবু সালের চোখের পানি বন্ধ হয় না, আল্লাহর কাছে বিনয় ভাবে কান্দে, আল্লাহকে বলে আল্লাহ কেন আমি ফলটা খাইলাম? আল্লাহ আমি যদি না খাইতাম তুমি তো কোনোদিনও বান্দাকে মারো না। আল্লাহ আমি কেন আজকে একটা ফল খেয়ে আজকে থেকে আমার 12টা বছর গত হয়ে যায়, আজকে যদি ফলের মালিক যদি মাফ না করে আল্লাহ তাহলে আমার বেকার হয়ে যাবে, 12 বছর ইবাদত আল্লাহ কবুল করবে না। আবু সালে 12টা বছর চলে গেল, চোখের পানি ফেলে কান্দে, আর ফলের মালিকের কাছে যে বিনয় ভাবে বলে চাচা গো আপনার কথা আমি অমান্য করি নাই। ও গো চাচা আপনার একটা ফল খেয়েছি, 12 বছর গোলামি করলাম আপনার হুকুম মতে, চাচা আজকে মাফ করবেন কিনা? দয়া করি আমাকে ক্ষমা করে দাও। ফলের মালিক বললেন আবু সালের সত্যি বলছো 12 বছর চলে গেল, আজকে তোমার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ কবেন? দেখুন সুবহানাল্লাহ। আবু সালে তোমার ক্ষমা করে দিতে পারি, আর একটা শর্ত মানি নিতে হবে। আবু সালে বলল চাচা
12 বছর গোলামি করলাম, আরো কি সত্য চান? কইছে বেটা রে, আমি ফলের বাগানের মালিক, বড় চিন্তিত। কেন? আল্লাহ আমার দুনিয়াতে একটা বাচ্চা দিয়েছে, একটা মেয়ে। মেয়েটা জামাই খুঁজি পাই না, মেয়েটা কানা খোড়া, দেখে না, হাঁটতে পারে না, চলতে পারে না। ওই মেয়েটা একদম দেখা তুসি। এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করি নাও আমার মেয়েটাকে, তাহলে তোমার ক্ষমা করে দিতে পারি। বাবা 12 বছর গোলামি করলো, এলা একটা মেয়ে আছে কানা, চোখেই দেখে না, খোড়া, হাত পেরো পায় না, নড়বেরও পায় না, বোবা, তাও দেখাতে বারে খুশি। যদি বিয়ে করিস তাহলে মাফ করি। আজকে আপনার যদি এই আবাস রতনপুরে কোনো ছেলে যদি দেখতে, মেয়ে দেখতে চান আসামে, বাবা কি আফসার মোল্লা বাড়ির সামনে একটা মেয়ে দেখলেন, বাবা তোর জন্য। মেয়েটার বাবা 10টা সুপারের মালিক, 5টা শিলিগুড়ি যায় আর 5টা গুয়াহাটির যায়। ওর ছেলে নাই বাবা, তুই একলা জামাই হলে 10টার মালিক হবো। বাবা মেয়েটার চতুর্দিকে ভালবা, মেয়েটার চোখ দুইতে নাই। তোমার ছেলে বিয়ে করবে? কুচবার একটা মেয়ে দেখলাম, তোর শ্বশুর 5টা হিমঘরের মালিক, একটাও বেটা নাই। বাবারে মেয়েটা তো সুন্দর, তোর শ্বশুর বলে 5টা হিমঘরের মালিক হব। বাবা মেয়ে 2টা, মেয়েটার ঠ্যাং 2টা নাই, বিয়ে করবে? আবু সালে জঙ্গি মুসাকে ফলের মালিক বলল, বেটা রে 12 বছর গোলামি করলে মাফ করতে পারি, এই সত্য যদি মানি নাও, আমার অন্ধ মেয়েটাকে যদি বিয়ে করো, চোখে দেখে না, হাঁটতেও পারে না, দেখা করছি, যদি বিবাহ করে স্বীকার করো তাহলে ক্ষমা করে দেব। আবু সালে বলে, আল্লাহ আজকে যদি বিয়েও না করি, এই 12 বছর ইবাদত তুমি তো একটা কবুল করবা না, আমার ইবাদত গুলো বেকার হয়ে যাবে। আল্লাহ কি করব? আবু সালে জঙ্গি মুসা বলল, ফলের মালিককে বলল, চাচা আপনার মেয়ে অন্ধ কানা মেয়েটাকে আমি আবু সালে বিবাহ করে নেব, তবু ক্ষমা করে দাও। জোরে সুবহানাল্লাহ। যখন মেয়েকে বিবাহ স্বীকার হলেন, ক্ষমা করে দিয়ে দিলেন, এখন বিয়ে পড়েও দিলেন। আবু সালেকে বলল, বাবা তুমি তো আজ থেকে আমার আবু সালে না, তুমি আমার আদরের জামাই। জোরে কোন সুবহানাল্লাহ। কানা মেয়েটা বিয়ে করলো ফলের মালিকের কাছে, খেলাছে, চোখে দেখে না, বিয়ে পড়া হয়ে গেল। আবু সালেকে বলল, শ্বশুর বলো, আবু সালে রে, আমার মেয়ে তো বিয়ে করে নিলা, আমার মেয়ে তোর অপেক্ষা হয়ে আছে, যা আমার মেয়ের সাথে গল্প করো, আমার মেয়ে সওয়াবের অংশীদার হবে। আবু সালে মনে মনে ভাবে, রে যে বিবিকে বিয়ে করলাম, শ্বশুর তো বললো কানা, চোখে দেখে না, হাঁটতেও পারে না, যে আবার কি হবি তো চিনবে নয়, দেখার তো আরো খুশি। তা মনে মনে ভাবে, রে বিবি হয় রে, তবু আমার আওয়াজ পায়া খুশি হইতেও পারে। মা বোনেরা, ট্রেনের মধ্যে দেখবেন কানা স্বামীকে স্ত্রী টানি নিয়ে ভিক্ষা করে, আর কানা স্ত্রীকে টানি নিয়ে স্বামী ভিক্ষা করে, তবু কানা কানি বলে আমরা স্বামী স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ আছে না? কানায় টানে কানি, কানি টানে কানা, তবু গল্প করে আমরা 2জন স্বামী স্ত্রী, আমার মধ্যে সম্মান ইজ্জত আছে। মা বোনেরা, উনি কানা হইতে পারে, ওনার স্বামী কানা হইতে পারে, তবু ওনার স্বামী ওনার কাছে দাম আছে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা ভাবলেন, আমার বিবি তো কানা, চোখে দেখে না, তবু তো আমার বিবি তো, যাই বাসর ঘরে যা পরিচয় দিয়ে গার ঘরে বসলে আমার বিবি খুশি হয়ে যাবে। আবু সালে জঙ্গি মুসা বাসর রাত্রিতে ঘরে যখন প্রবেশ করবেন, আল্লাহ ঘরের ভিতরে যাইয়া দেখে বিশাল এক সুন্দরী রূপবতী নারী বসিয়াছে। যেরকম সুবহানাল্লাহ।
ধরে কবেন না সুবহানাল্লাহ। আবু সালে বলেন এটা কোন মেয়ে রে, এত রূপটা দেখে কেরে নরেও ফির। আবু সালে ঘরটাকে লাভ দিয়া বেরি দৌড়মাল। আমি তো এই মেয়েকে বিয়ে করি নাই, শ্বশুরের কথা মতে কানা খোড়া ন্যাংলা, এটা কোন সুন্দরী রে, পরিয়ের সাথে গল্প করো, আরো 12 বছর গোলামি করো। ঠিক না বেটি? আবু সালে সন্দেহ হয়ে গেল, লাভ দিয়ে করতে বেরিয়ে চলে যায়। ফলের মালিকের মেয়ে বলে, আব্বা গো কার সাথে বিয়ে পরে দিলি? আব্বা তোর মুখে শুনছি সেই যুবকটা বলে বিশাল আল্লাহর ওলি, আমার ঘরটাকে কেন আব্বা বাইরে গেল? তোরকম সুবহানাল্লাহ। আবু সালে দৌড়ে যাক ঘরটাকে বাইরে দাঁড়াইলেন। এমন সময় ফলের মালিক যে বলে, আবু সালে বাবা আমার মেয়ের বাসুর ঘর থেকে তুমি কেন বাইরে আসলে? বলছে বাবা জন আব্বা জন গো, আপনার কথার সাথে তো তোমার মেয়ে তো মিল হলো না। আপনি বলছেন আমার মেয়ে কুরসি, আমার মেয়ে কালা, আমার মেয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, দেখতেও পারে না, এটা কোন সুন্দরী বসে রাখছেন গো? আমি তো ওই মেয়েকে বিয়োগ করি নাই, আমি তো গল্প করতে পারি না। ফলের বাগানের মালিক বলছে, আবু সালে রে মিথ্যা বলি নাই, সত্যই বলছি বাবা, ওটি আমার সুন্দরী মেয়ে রে। কোনোদিন কোনো বেগনা পুরুষ আমার মেয়েকে দেখে নাই। আমার মেয়ে কালা না গোরা গ্রামের মানুষ জানে না। আমার মেয়ে কোনোদিন কোনো বাড়িতে ঘুরতে যায় নাই। আমার মেয়ে এই পা দিতে দিয়ে কোনো গ্রাম কোনোদিন বেড়াতে যায় নাই। আমার মেয়ে সুন্দরী নে খারাপ গ্রামে কোনো বেগনা পুরুষ পর্যন্ত জানে না। ওরে আবু সালে রে, এটা আমার মেয়ে উম্মুল খাইর ফাতেমা। নাই থাকবে। আবু সালে খুশি হয়ে গেল, এত সুন্দরী ফলের মালিকের মেয়ে। আবু সালে বিয়ে করলেন। তারপরে দিনে বাড়ি হলো জিলান শহরে। কোথায়? জিলান শহরে নিয়ে বউ নিয়ে চলে যায়, সুখের সংসার বানায় দুইজনের। আবু সালের পেটে বিবির পেটে থাকিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে এমন একটা সন্তান পাঠিয়ে দিলেন। উম্মুল খায়ের ফাতেমার পেটে থাকি পৃথিবীর ওই বাচ্চাটা পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুল আজমদের আজম হয়ে দাঁড়ালেন। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। জুলুকুম সুবহানাল্লাহ। নাই থাকবে। সেই জন্য বাবা আল্লাহ রাসূল বলছে, মানা গাব্বা সুন্নতি ফাকাদা গাব্বানি। নবী বললেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে রে, সুন্নতটা আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আব্বাজান আমার শোনার চালাম, ও আবাস রতনপুরের বন্ধু শুনি রাখুন, আমরা নবীকে ভালোবাসি কিনা? নবীকে ভালোবাসেন? কে কে নবীকে ভালোবাসে হাত তুলি দেখাই, তকবীর লাগাবো। নাই থাকবে। যদি নবীকে ভালোবাসেন তার নবীর প্রেমে একটু সালাম দেব, সালামের জবাবটা যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে যুবক কমিটির মেহনতে আবাস রতনপুর ঈদগাহ ময়দানে প্রত্যেক বছরের ন্যায় বাৎসরিক ধর্মীয় জলসা ইসলামের সওয়াবের আজকের জলসার এই তাফসীর কোরআনে সবার সম্মানীয় সভাপতি মহাশয়, তাকে আমি সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত 22 স্থানীয় আকাশে তারকা নিশ্চয় ওলামা দিনকে আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সশ্রেষ্ঠ যারা আব্বাজন এসেছেন, তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু
ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা, দেখি জবান দিয়ে আসি না আসে। মোবাইলের যুগ, কিন্তু বুড়ে মানুষের মতো মোবাইলে গান শোনে, শোনে না? সবাই কন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই কলেমার মালাটা আমার গালায় বানিয়ে নিতে হবে। এই যে কলেমার মালা যদি গালায় মারতে পারি না, তো মরণের সময় কলেমা নসিব হবে না। আজকে আপনার সন্তান গান কয়, আপনার মেয়ে গান কয়, মোবাইলে দেখে দেখে ড্যান্স দেয়, আপনি কত খুশি, মনে একটু ব্রেক ড্যান্স দেয়। আপনার সন্তানের মুখ দিয়ে কলেমা নসিব হচ্ছে না, কলেমা বলতে পারছে না। আপনার ছাওয়াকে, আপনার বিবিকে এই কলেমার তালকিনটা বাড়িতে বসে বসে শোনান, দেখবেন আপনার বিবি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়ে যাবে। মরণকালে তাকে আল্লাহ কলেমা নসিব করে ইন্তেকাল করাবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নাহি কোন মাবুদ আল্লাহ ছাড়া। সবাই কোন নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, চন্দ্রের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা। সূর্যের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, আকাশের মালিক কে? খুব জোরে কবেন, আকাশের মালিক কে? আল্লাহ। চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, মহুতের মালিক আল্লাহ। তোমাদের এই আবাস রতনপুরের মানুষের মহুত হবে কি না? হবে। কার কার হবে? মত তো হবে আগত, এই কার কার মহুত হবে? হ্যাঁ, সাদা কাপড় পহরাইবে, মোরদার খাটে শোয়াইবে, কবরতি করিবে রে তোমাক দাফন। পাগল হেমন মোহন রে, দিনী ফুরাহিলে দেখিবি রেখে আপন। অবুসমান মোহন রে, দিনী ফুরাহিলে দেখিবি রেখে আপন। যারা তোমার অতি আপন, তারাই তোমাক পরাবে কাপড়। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপড়। তারাই তোমাক করিবে রে দাফন। পাগল মনে রে, অবুঝ মনে রে,
দিন ফুরাইলে দেখিবি রেখে আপন অবুঝ মনে দিন ফুরাইলে দেখিবি রেখে আপন। শোনারে, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার আপনজন কেউ নাই, তোমার দিন শেষ। আদরের মহব্বতের বিবিকে তুমি না খেয়ে সোনার অলংকার পরিয়ে দিয়েছো, ওইদিন তোমার আদরের বিবি যে একটা ঘন্টার জন্যে তোমার কবরের পাশে একটা ঘন্টা রাতি দাঁড়িয়ে থাকবে না থাকবে? আদরের সন্তানের জন্য নিজে কম দামি কাপড় কিনে দামি দামি পোশাক বেটাকে কিনে দিস। রে বাবা, আমার পরনে ফাড়া লঙ্গি রে, তোর দামি প্যান্ট কিনলাম। ওই বেটা বাড়ি দেওয়ার পরে কোনো দিন আর একটা রাত তোর কবরের পাশে দাঁড়াইবে না। তাই মুসলমান, কেন বুঝিস না রে, মরণের পরে তোর আপন কেউ হবে না। মুসলমান যদি বুঝতো এই কথা, আল্লাহর কুরআন বলছে ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলো, মুমিন বান্দা রে, আমার বিশ্বাসী বান্দা, আমার মুমিন বান্দা বান্দেরা, আমার বিশ্বাসী বান্দা বান্দেরা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দেরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, আল্লাহ বলো সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দেরা, ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলিনী বান্দিরা। আল্লাহ কোরআন বলতেছে, কত বর্তমান মুসলমানের ধৈর্য আছে গো? মুসলমানের মেয়ে ধৈর্য আছে? আল্লাহ কোরআনে বলছে ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, ও আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা। আজকে মুসলমান ধৈর্য না থাকার দরুনে, সবর না থাকার দরুনে আজকে স্বামী স্ত্রীর মধ্যে লড়াই চলতেছে, বাপ বেটা মার্ডার হইতেছে, যেরকম ঠিক না ঠিক। কিন্তু আল্লাহর কোরআন বলছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ও আমার আদেশকারী বান্দা, আমার হুকুমকারী বান্দা, শোন আমার হুকুম পালন করো। কিন্তু মুসলমান আল্লাহর হুকুম মানে, মসজিদে যায়, শিকারপুর মসজিদে যদি আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখকে আমি 1 কাপ চা 5 টাকা নিয়ে খেয়ে 2.5 ঘন্টা ফাটাফাটি লেকচার দিতেছে। আর 7 রেখাত নামাজ পড়া তার ভাগ্য হলো না, 5 রেখাত নামাজ পড়া তার ভাগ্য হলো না, যখন ঠিক না ঠিক। কারণ তো ওই রকম ডিজিটাল মুসলমান আছে না নাই? আব্বা আমার শোনার চালা, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলল ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যখন সুবহানাল্লাহ, পৃথিবীর যত আমল আছে সবচেয়ে বড় আমল হলো নামাজ। আজকে সেই নামাজ নিয়ে মুসলমান খেলাধুলা করে। যদি বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আর যদি বেটা নামাজ পড়ে, বেটার বউমা নামাজ পড়ে না। মক্কা হুজুর দোয়া করে, মিঠা খায় কা বেটার বউ এমএ পাস, হুজুর দোয়া করে। বউ নামাজ পড়ে কেনা বিয়ে নিয়ে এমএ পাস, নামাজ পড়ে কা বিয়েই পড়বে স্যার, নামাজ পড়ে কা বিয়ে হওয়ার 3 মাস হবে না। বউয়ের কোয়ালিফিকেশন শুনে, বিয়ের কোয়ালিফিকেশন শুনে, বিয়ের চাকরি শুনে, বউ যে বেনামাজি ওটা শুনে। অন্ত এইরকম ডিজিটাল মুসলমান আছে না? আব্বাজান আমার শোনার চালাম,